পাবনার গো খামার প্রধান গয়েশপুর গ্রামের তারকা তকমা পাওয়া জেলার সবচেয়ে বড় গরু সাদা সুলতান উঠেছিল গাবতলী হাটে। ফ্রিজিয়ান প্রজাতির ৩০ মণ ওজনের এ গরুর মূল্য ১৬ লাখ টাকা হাঁকা হলেও দাম উঠেছে মাত্র ৮.৫ লাখ টাকা। ফলে বিক্রি না করে গরু নিয়ে ফেরত গেছেন খামার মালিক। আমি দাম বলেছিলাম, চাইছিলাম ওইটা আমি ২০ লাখ, পরে দাম ভাঙিয়েছিলাম ১৬ লাখ পর্যন্ত। আমার দাম বলেছিল ৮.৫ লাখ টাকা। ৮.৫ লাখ টাকা দাম বলেছিল, আমি দিছিলাম না। একই গ্রাম থেকে কুরবানির জন্য মোটা তাজা করা প্রায় ৪০০ গরু বিক্রির জন্য রামপুরা, বাড্ডা, আফতাবনগর ও গাবতলী সহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন হাটে নিয়ে যান খামারি ও ব্যবসায়ীরা। ন্যায্য দাম না পাওয়ায় ফেরত গেছে বেশিরভাগ গরু। কুরবানির গরু লিখছি ৩৫টা দেশে থেকে ওই বাকি ঝুঁকি করে নিয়ে গেছিলাম, অথচ গরু একটাও বিক্রি হয় নাই। আমরা ঢাকায় ২২টা গরু দিয়ে ভেটাইছিলাম, আমার গরু বিক্রি হয়নি। জামা গরু সেমাই ঘরতে আছে। ১০-১৫টা গরু নিয়ে গিয়েছিলাম, তার 10টা গরু ঘরতে আছে, তাতে অনেক ক্ষতিগ্রস্ত। প্রায় একই চিত্র পাবনা সদর, বেড়া, সাথিয়া, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার অধিকাংশ গরুর খামার সমৃদ্ধ গ্রামের। এসব গ্রাম থেকে অনেক খামারি ও ব্যবসায়ী তাদের হিসাবে প্রায় ৫০,০০০ গরু নিয়ে যান দেশের বিভিন্ন হাটে। কোনো হাটেই জোটেনি খরচ অনুযায়ী গরুর ন্যায্য মূল্য, ফেরত যায় অর্ধেকেরও বেশি গরু। হাটে তো বাজার নেই, ঢাকার হাটে বর্তমান আওতাপাড়া হাট, অনেক গরু উঠেছে কিন্তু কিনা বেচা নেই। ৫টা গরু আমি বিক্রি করতে পারছি ঢাকাতে বিক্রি করার পরে আর 5টা গরু আমি বিক্রি করতে পারিনি। এদিকে ঈদ পরবর্তী হাট বাজারেও দেখা মিলছে না ক্রেতার। আবার প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে অবিকৃত অনেক গরু। এই গরমে ঢাকাতে যেসব গরু ব্যাগ আছে, ঠিক আছে, এগুলো বেচতে পারছে, গরুগুলো সব স্টক করতেছে। ঢাকায় যেসব গরু 2 লাখ দাম বলে, সেসব গরু এখন ১,২০,০০০ দাম বলেন। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। যে গরম পড়তেছে, আমার গরু বাড়িতে রাখাও বিপদ, হাটে নিয়ে আসলেও বিপদ। প্রাণী সম্পদ বিভাগ জানায় জেলায় এবার গরুর চাহিদা ছিল প্রায় ৭১,০০০। এই চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি গরু প্রস্তুত করা হয়েছিল। আমরা আমাদের তালিকা করছি আর কি, কতগুলো পশু এভাবে ফেরত আসছে। আমাদের মাঠকর্মীরা পরামর্শ দিচ্ছে এবং আমি নিজেও সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি, ২-১ খামারের সঙ্গে, এবং তারা আসলে এই পশুগুলো রাখবে কিনা ভবিষ্যতের জন্য তারা চিন্তায় আছে। তারা বড় বড় গরু তৈরি করে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা শহরে নিয়ে যায়। যেগুলো ফেরত আসে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে তাদেরকে এই টিকাদানটা আমরা করে থাকি, যেন কোনো ভাইরাস রোগে আক্রান্ত না হয়। জেলায় এবার কুরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় ৬.৫ লাখ পশু। এর মধ্যে গরু ছিল ১,৪৫,০০০। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি গরু জেলার বাইরে বিভিন্ন হাটে নেওয়া হলেও ফেরত আসা গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।